আমি নিজে এসেছি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে। ছিছি মাসিমা, কি করছেন আপনি? আপনি প্রথম আমার বাড়িতে এলেন, মেয়েটাকে আশীর্বাদ করুন, কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন সে বিষয়ে কিন্তু আমি একটাও কথা বলবো না। চয়নের সঙ্গে আমি রুচির বিয়েটা দেব না। চনু ভালো চাকরি করে, ও রুচিটাকে ভালো রাখবে। মানছি মাসিমা, কিন্তু ওর শির দ্বারা নেই। কাকু সরি পর্ণা, মানছি একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে প্রেম করেছে, ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে, বাট হি শুড ফেস হিজ ফ্যামিলি। কিন্তু এই ছেলেটার মধ্যে তো সেই কনফিডেন্সটাই নেই। আজকে আমার মেয়ের যদি ওই বাড়িতে অত্যাচারিতা হয় তাহলে ও তোর পাশেই দাঁড়াবে না, ঠিক যেমন তোর বড় তোর পাশে দাঁড়ায় না। না মাসিমা, আমি আমার মেয়ের চোখের জল সহ্য করতে পারবো না। কয়েকটা দিন যাক, সময়ের নিয়মে সব ধুয়ে মুছে যাবে, তখন আমি আমার মেয়ের যোগ্য পরিবারে ওর বিয়ে দেব। এই যে চাটা নিন মাসি। বাবা, আমি চয়নের সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। আবার কিসের কথা? থাক না, ওরা কথা বলতে চাইছে, কথা বলতে দাও না। যা তুই চয়নকে নিয়ে ভেতরে যা, গিয়ে কথা বল। তুই একবার সাহসটা শুধু ভাব বাবু। বলি দাদা অত রেগে গেছেন, আমরা সকলে ভয়ে চুপ করে গেছি, কিন্তু ওই মেয়ে জ্যাঠা শ্বশুরের মুখের উপর চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে, কোনো লাজ লজ্জা নেই। না মা, তুমি যাই বলো, পর্ণা ভুল করেছে, অন্যায় করেছে মানলাম, কিন্তু জেঠু যেটা করেছে সেটাও কিন্তু অন্যায় করেছে, সেটাও কিন্তু ঠিক হয়নি। আরে ওনারা আমাদের বাড়ির অতিথি, ওনাদের সঙ্গে না না মা, এটা 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 ঠিক হয়নি। এই শোন বাবু, উস্কেছে কিন্তু তোর বউ, হ্যাঁ এটা মনে রাখবি। কার মাথা ঠিক থাকে বল? না তাও যাই হোক, আরে ওরা সম্ভ্রান্ত পরিবারের লোক, ওদের সঙ্গে এইভাবে ব্যবহার করাটা জেঠুর অন্যায় হয়েছে। তোর বউ যদি একটু সভ্য হতো না, তাহলে এসব কিছুই ঘটতো না। চয়নকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তোমার কথা শুনে না এসে থাকতে পারলাম না মেজো বৌদি। সেই জন্য তুই এখন কাঁদুনি গাইছিস? এই পুরো অশান্তিটা তো তুই বাঁধিয়েছিস। হ্যাঁ, তুই বড়দাকে জানিস না আমার সাথে কি ব্যবহার করেছিল, তোর মনে নেই? সব ভুলে গেছিস নাকি? আর তুই বড়দা কি বা কেন ডেকে আনলি? সিচুয়েশনটা তুই নিজেও হ্যান্ডেল করতে পারতিস। বাবা, বাবা, মেজো কাকি, আরে তোমরা সবাই এসো, ঠাম্মি বাড়িতে নেই। মা বাড়িতে নেই? এই আবার কি? কোথায় গেল? এই এই চলো 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 চলো, গিয়ে দেখি। চ বাবু চ। এত রাত্রে কোথায় গেল কে জানে। ও মেজো কাকি, কি হচ্ছে কি হচ্ছে মমিতা? বলছি ঠাম্মি বাড়িতে নেই। আমি ঠাম্মির ঘরে গেছিলাম খাবারের কথা জিজ্ঞেস করতে, গিয়ে দেখি ঠাম্মি ঘরে নেই। তারপরে সারা বাড়ি খুঁজে বেড়ালাম, কোথাও নেই। তারপরে পর্ণার ঘরে গেলাম, গিয়ে দেখি পর্ণাও বাড়িতে নেই। তোমরা কেউ চয়নকেও দেখেছো? আমি তখন থেকে খুঁজে যাচ্ছি। ও বাবা, তাহলে তো মিলেই গেল। তার মানে পর্ণাও ওদের সঙ্গেই আছে, ওরা তিনজনে মিলে একসঙ্গে শাঁট করে কোথাও গেছে। বাবুর বাবা, ও বাবুর বাবা, তাড়াতাড়ি তুমি নেমে এসো, দেখো পর্ণা চনু আর মাকে নিয়ে কোথাটা পালিয়ে গেছে। মেজো বৌদি আবল তাবল কথা বলো না তো। এই সুজন, পর্ণাকে ফোন কর একটা। বৌদি ভাইকে ফোন করে কোনো লাভ নেই। বৌদি ভাই ঠাম্মি আর ছোটদাকে নিয়ে রুচিরাদির বাড়িতে গেছে। দিদি ভাই, ওরা দুজন এত কি কথা বলছে বলতো? অনেকক্ষণ তো হয়ে গেল। ঠাম্মি, ওদেরকে একটু কথা বলার সময় দাও, ওদের কথা বলাটা সব থেকে বেশি জরুরি। সেটা তো বুঝলাম, কিন্তু বাড়িতে এতক্ষণে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। আমাদের তিনজনকে না দেখে কি যে করছে কে জানে। রুচিরাদের বাড়িতে গেছে, এত কাণ্ডের পরে গেছে, তাও আবার চনুকে নিয়ে। কি করবে বলো মা? আমরা যা যা করেছি তারপর কাউকে তো ক্ষমা চাইতে যেতেই হতো, তাই না? ফিরুক আজকে চনু, ওর পিঠের চামড়া তুলে ওর ক্ষমা চাওয়া আমি বের করে দেবো আজকে। এই নে, তুই আমাকে আগে বলিসনি কেন এই কথাটা? তাহলে তো এই অঘটনটা ঘটতে দিতাম না। আমি চাইনি তাই।
আমি মনে প্রাণে চেয়েছিলাম যাতে বৌদি ভাই আর ছোটদা ওদের বাড়িতে গিয়ে ওদের পা ধরে ক্ষমা চাক। আমি আর সহ্য করতে পারছিলাম না। এই মেয়ে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমিও তোকে সহ্য করতে পারছি না। বারণ করেছি ওই মেয়ের সাথে মিশবি না, বারণ করেছি আমি তোকে। তুই আমার কথা শুনিস না কেন? দিন দিন একটা অসভ্য বেহায়া অমানুষ তৈরি হচ্ছে একটা। ছাড়ো ওকে। অমানুষ ও নয়, অমানুষ তুমি। এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? তোমার সবাইকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। তোমাদের এই বাড়িতে জং ধরা নিয়মের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা থামলে কেন? তুমি থামলে কেন? মারো মারো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। এই বাড়িতে কেউ কোনোদিন নিজের মতো বাঁচতে পারবে না, কেউ না। বর্ষা শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ। চয়ন, তুমি পারবে তো? দেখো এখনো সময় আছে, তুমি ভেবে দেখতে পারো। আমি তোমাকে জোর করতে চাই না, কিন্তু বিশ্বাস করো এখন যা সিচুয়েশনে দাঁড়িয়েছে তাতে আমরা দুজন যদি একসাথে থাকার প্ল্যানিং করি তাহলে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে, ফ্যামিলি ছাড়তে হবে। রুচিরা, তুমি তোমার বাবা মাকে ছেড়ে নয়তো কি করব বলো? আমি বাবাকে খুব ভালো করে চিনি। বাবা যখন একবার বলেছে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, তার মানে দেবে না। মানে আমার জন্য তুমি তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাও? বাবা মা আমার উপরে প্রাথমিকভাবে রেগে যাবে, কষ্ট পাবে, কিন্তু পরে আমাকে ঠিক বুঝবে, আমাকে তো আর ফেলতে পারবে না। কিন্তু এই মুহূর্তে আমি যদি এই ডিসিশনটা না নিই তাহলে যে তোমায় হারাবো। এতটা ভালোবাসো আমায়? কিন্তু চয়ন, তুমি পারবে তো বাড়ি ছাড়তে? মানে এতদিনের পিছুটানে তুমি আটকে পড়বে না তো? তুমি আমায় ভরসা করো তো? করি। তুমি যখন আমার জন্য এতটা করতে পারো তাহলে আমিও পারবো। ঠিক আছে, ঠিক রাত 10টায় হেদুর মোড়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসবে তো? আসবো রুচিরা, রাত 10টায় দেখা হচ্ছে। আর চয়ন, এই কথাগুলো আমাদের মধ্যে থাকাই ভালো। তাই থাকবে, চলো। ঠাম্মি, বৌদি ভাই, তোরা কি কথা বললি? পর্ণা, এটা আমার আর চয়নের ব্যক্তিগত কথা, তুই প্লিজ জানতে চাস না। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকলেই হলো। আর কি বলবো বাবা, তুমি যখন সিদ্ধান্তে অটল তখন তো আর কিছু বলার থাকে না। রুচি, ভালো থেকো। চল চল দিদি ভাই, চলো। মাসিমা, অনেকটা রাত হয়ে গেছে, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের ড্রপ করে আসতে পারি। তার আর দরকার নেই বাবা, আমরা চলে যেতে পারবো। আসছি কাকু, আসছি কাকিমা। আয়, চল চলো ঠাম্মি।
তুমি আমার মেয়ে তো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি এত সহজে হার মানার পাত্রী নও। তোমরা তোমাদের ভবিষ্যৎটা কিভাবে সাজাবে এতক্ষণ নিশ্চয়ই সেই প্ল্যান করলে। বুঝলাম। তোমার এই চুপ করে থাকা দেখে আমি আরো শির হয়ে গেলাম। তোমরা ভেতরে গিয়ে তোমাদের বিয়ের প্ল্যান করছিলে। একটা কথা জেনে রাখো, এই বিয়ে কি করা হয় সেটা আমিও দেখে নেব। ঠাকুর, আমার মেয়ের জীবনটা ঠিক করে দিও। ধাস্টাম হচ্ছে, ধাস্টাম। চনু আজকে বাড়ি ফেরুক, ডানা গজিয়েছে, উঠতে শিখেছে। আমি যত ডানা ছেটে না দিই না, আমার নাম অখিলেশ দত্ত নয়। ওগো শান্ত হও না, এত কিছু হয়ে যাওয়ার পর আর অশান্তি করো না। কি করে শান্ত হবে বলো তো বদ্দি? হ্যাঁ বলি, আমাদের সমস্ত শান্তি তো ওই পর্ণা শুষে খেয়েছে। এত কাণ্ড হয়ে গেল, তারপরেও কিনা বিহায়া মেয়ে তুই চলে গেলি চনুকে নিয়ে ওই রুচিরার বাড়িতে। কেমন বেপরোয়া মেয়ে তুমি ভাবো শুধু। চনুর অবস্থাটা বুঝতে পারছো মেজ কাকি? রুচিরার সঙ্গে ওইভাবে দরজা বন্ধ করে হাতে নাতে ধরা পড়লো, তারপরে এতটুকু লাজ লজ্জা আছে সেই বাবাকে অপমান করতে, আবার বৌদি ভাইয়ের লেজ ধরে লেলা করতে করতে চলে গেল। আর তাছাড়া ঠাম্মি বা কি? হ্যাঁ, সব কিছুতে পর্ণাকে ইন্ধন না জোগালে চলে না। যা ভেবেছিলাম ঠিক তাই। এখানে সভা করে সব বসে আছে মানে আরেকটা অশান্তি হতে চলেছে। স্বয়ং, তুমি কিন্তু কোনো কথার উত্তর দেবে না, চুপ করে নিজের ঘরে চলে যাও। দাঁড়াও। কোথায় গেছিলি? কি হলো? কথা কানে যাচ্ছে না? কোথায় গেছিলি? রুচিরার বাড়ি। কি বললি? না শুনতে পাইনি। আরেকবার। রুচিরার বাড়ি। কেন 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 গিয়েছিল সেইটার নিজে মুখে কি করে বলবে বাবা? বলছি পর্ণা, তোমার কি পাপ পুণ্যের কোনো ভয় নেই? ছেলেটাকে কোথায় তুমি পাপের হাত থেকে বাঁচাবে তা না, তুমি দাদাকে অপমান করতে রুচিরার বাড়িতে নিয়ে চলে গেলে ওকে। হ্যাঁ, পাপের হাত থেকে বাঁচাতেই পর্ণা ওখানে গিয়েছিল মেজো বৌমা। একটা ভদ্র পরিবারকে বাড়িতে ডেকে নিয়ে এসে অমন অকথ্য ভাষায় অপমান করে যে পাপ তোমরা করেছো সেটা কমাতেই ক্ষমা চাইতে গিয়েছিল দিদিভাই। তুই ক্ষমা চেয়েছিস? আর তো কোনো উপায় রাখোনি বাবা। আচ্ছা বড়দা, অনেক রাত হয়েছে, এসব নাটক বার বন্ধ করো, সকাল থেকে ঢের হয়েছে। নাটক না, নাটক তো কোনো শুরুই হয়নি, এইবার শুরু হবে। বড়দা কি করছো?
এই চলো চলে যাও, চলো আমাকে। জেঠু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জেঠু। আরে লেগে যাবে তো। এই ওঠো ওঠো ওঠো। তোমার জন্য ছেলে এতবার বেড়েছে। জেনে রাখো আমার মাথায় রক্ত চড়ে গেছে, আমি আজকে বেড়েই বেরোবো। তোমার এত সাহস হয় কি করে? আপনি সাহসের এখনো অবধি কিছু দেখেননি, এখন দেখবেন। সৃজন, তোর বউয়ের জন্য আজকে যা কেলেঙ্কারি হয়েছে তার জন্য আমি কাউকে ছাড়বো না। আমিও আপনাকে ছাড়বো না। আপনি আজকে জেঠির গায়ে হাত তুললেন। বেশ করেছি, তোমার সমস্ত লেজুরদের আমি সর্বনাশ করে ছেড়ে দেবো। তাহলে আমিও আজকে একটা সর্বনাশ করব। আমি আজকে পুলিশ ডাকবো। পুলিশ? হ্যাঁ জেঠু, পুলিশ। আপনি আজকে সমস্ত সীমা পার করে ফেলেছেন। আপনি বাড়ির মেয়েদের গায়ে হাত তুলছেন। সকাল থেকে যা নয় তাই শুরু করেছেন। প্রথমে রুচির বাবা মাকে বাড়িতে ডেকে এনে এইভাবে আপনি অপমান করলেন, তারপরে চয়নকে অকারণে মারধর করলেন, আর এখন বাড়ির প্রত্যেকের সামনে আপনি জেঠির গায়ে হাত তুললেন, তাকে মারলেন। কেউ কিচ্ছু বলছে না দেখে আপনি কি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন? না, আজকে আমি আপনাকে পুলিশে দেব। মানেটা কি? আমি তো বড় বউকে এমনি বকাঝকা করি, তার জন্য আবার? এটাকে এমনি বকাঝকা বলে না জেঠু। আপনি যেটা করছেন সেটাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি এতটা নিচে নেমে গেছেন যে মানুষটা এতগুলো বছর ধরে আপনার জন্য এত কিছু করলো, আপনি বাড়ির সকলের সামনে, তার ছেলের সামনে আজকে তার গায়ে হাত তুললেন। এই পাষণ্ডটার সাথে কথা বলে কোনো লাভ নেই। ডাক পুলিশ, ধরে নিয়ে যাক। বাড়ির বউয়ের গায়ে হাত তোলা, অসভ্য জানোয়ার একটা। আরে এসব কে যাচ্ছে হচ্ছে? আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে এই বড় বউ, মেয়ে বউ, আটকাও না। এই বড় খোকা, আটকা না। আমাকে কেউ বোঝাতে পারবে না জেঠু। অনেক সহ্য করেছি, অনেক, কিন্তু আর নয়। আপনি আজকে যে কাজটা করেছেন তার জন্য আপনাকে শাস্তি আগে আমি পাইয়ে দেব, তারপর আমি মুখে ভাত তুলবো। এটা আলোকপর্ণা দত্তর প্রমিস। বাবু, বাবু তুই দাঁড়িয়েছিস কেন? তুই ওকে আটকা। আরে বাবা, এক্ষুনি একটা সর্বনাশ হয়ে যাবে বাড়িতে, কর কিছু একটা। আজকে আমি কারোর কথাই শুনবো না মা। একদিন আমাকে অত্যাচার করার জন্য এই দত্ত বাড়িতে পুলিশ এসেছিল, আর আজকে আবার আসবে। মেয়েদের গায়ে হাত তোলা না, দেখাচ্ছি মজা। কি করছো? কি দাঁড়াও। আমার স্বামী আমাকে মারুক, ধরুক, যা খুশি করুক, তাতে তোমার কি? চিঠি, তুমি এসব কি বলছো? কি বলছি? তুমি কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে গেছো? আর একটাও কথা তুমি বলবে না। যাও, নিজে ঘরে যাও, যাও।
বাঙালির কাছে সৌরভ গাঙ্গুলি একটা ইমোশন। সেই মানুষটার হাত ধরেই আবার ফিরছে দাদাগিরি সিজন 10। বাঙালির দাদাগিরির গল্প শুনতে আমি তো রেডি। আর আপনি? আগামীকাল থেকে শুরু হচ্ছে দাদাগিরি। দেখতে ভুলবেন না প্রতি শুক্র শনি রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।